মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি জীবনের এত শুভ একটা দিন আজকে, আমি এইভাবে কিছুতেই নষ্ট হতে দেব না। আমি কিন্তু পরিষ্কার দেখেছি স্কোর কিন্তু একটু আগে তুলেছে। ড্র হয়েছে, স্কোর 1। আর এই যে তোরা কি এখানে সারা রাত গোমরা মুখ করে বসে থাকবি? আর এই যে জয়েন্ট উইনার, তোমরা আমাদের কি গিফট দিচ্ছ আজকে? মানে আমরা কেন গিফট দেব? তোরা তো বললি আমরা উইনার। দেখ এখানে নিয়মটা একটু অন্যরকম, বুঝলি? এখানে যারা জেতে তারা বাকিদেরকে এন্টারটেইন করে। এখানে তো তোরা দুজন মিলে জিতেছিস, তাই তোরা দুজন মিলে যৌথভাবে আমাদেরকে কিছু দিবি। দে। আরে এত ভাবার কি আছে? দেখ এসএস স্যার যে ভালো গান গায় সেটা কিন্তু আমরা সবাই জানি। ইনফ্যাক্ট গান শুনিয়েই কিন্তু ম্যাডামের মন ভুলিয়েছিলেন। এখন না হয় গান শুনিয়ে আসর মাতিয়ে দেবেন। হ্যাঁ, লাস্ট সেমিস্টারে আমার সাবজেক্টে কত নাম্বার পেয়েছিল আত্রেই? স্যার আমি কিন্তু হাইস্ট পেয়েছিলাম স্যার। স্যার আমি তো একটা আবদার করতেই পারি, বলো একটা গান হয়ে যাক, মানে একদম দারুণ করে। তাই নেক্সট পরীক্ষার প্রিপারেশন কেমন? এতগুলো স্টুডেন্ট পেয়ে শালাবাবু দেখছি খুব প্রফেসরগিরি ফলাচ্ছে। নেহি চলেগা। এই যে সার্থক দা, আমি কিন্তু প্রোটেস্ট করছি। নেহি চলেগা, আমাদের দাবি মানতে হবে, গান গাইতে হবে। মানতে পারবো, আমি শুনবো, আমি গাইবো না। ব্যাপার কি, গান বাজনা সব হয়ে গেল নাকি? একদম ঠিক সময় এসেছি। এই শুরু হবো কোথায়? শুরু করুন। দিদিভাই কোথায়? বাসর এখনো এলো না কেন দিদিভাই? বৌমনি, পিসিমনি, ও আয়শাদি, তোমরা একটু বরকে বোঝাও না, তোমাদের কথা কেউ পাত্তাই দিচ্ছে না। এই দাদা ভাই, তুই এত ভাও কেন খাচ্ছিস বলতো? এই ভাও খাওয়া মানে কি? এসব কি ধরনের ভাষা? তুই এখন যেটা খাচ্ছিস সেটাকে ভাও বল। এটা হচ্ছে বিশুদ্ধ ভারতীয় ভাষা। এই গায়ত্রী মিথিলা, তোমরা কিন্তু একদম ছাড়বে না স্যারকে। আর এই আজকে তোমাদের কোনো স্যার ফ্যান নয়, ঠিক আছে? আজকে তোমাদের বন্ধুর বর, যত পারো ইয়ার্কি করে। ব্যাস ব্যাস, উপর মহল থেকে পারমিশন এসে গেছে, এবার কিন্তু আর এসএস স্যারকে কোনো কনসিডার করা হবে না। মানেটা কি? এই আয়শা চুপ করে থাক। এই আসে চুপ কর। এখন আমাদের শালাবাবু গান ধরবে, নইলে আমি কিন্তু বিশ্বলোচন শর্মা হয়ে যাবো। না না না, ঠিক আছে ঠিক আছে। দাদা ভাই, তোকে আমি হাত জোর করে বলছি, আমার বরটা যদি গান শুরু করে না, বিশ্বাস করে ঘরের ছাদটা না এক্ষুনি ভেঙে পড়ে যাবে। তুই প্লিজ গানটা শুরু কর। আমাদের দাবি মানতেই অসম্ভব, আমি গান গাইতে পারবো না, আমি গান গাইবো না। কেন বারবার তোমরা এক কথা বলছো? বাবু কি হচ্ছেটা কি? কেন এরকম জেদ করছিস বলতো? আজ কিন্তু অন্যদের কথা শুনতে হয়, ওরকম জেদ ধরে বসে থাকতে নেই ভাই। কি মুশকিল, এ তো অদ্ভুত আবদার। হঠাৎ আমি গান গাইতে কেন যাব? না না, নো চান্স। এই তোরা বুঝছিস না, মানে স্রোত না নাচলে উনি হয়তো গাইবেন না। এই কে বললো কথাটা? কে বললো? কই দেখি কারো তো সাহস। আত্রি, এই দাদা ভাই, তুই ধমকাচ্ছিস কেন বলতো? আচ্ছা, কে বলেছে তাকে ধরতে পারলে তুই কি সেমিস্টারে তাকে কম নাম্বার দিবি? আর তাছাড়া আমারও মনে হচ্ছে যে তুই ডুয়েট ছাড়া পারফর্ম করতে চাইছিস না। এই ব্যাপার, তাহলে তো দুজনকে পাকড়াও করতে হবে। কি রে, এটাই ব্যাপার তো? মানে ডুয়েট ছাড়া পারফর্ম করবি না, তাই তো? এই স্রোত, তোরও একই ব্যাপার তো? একই ব্যাপার। এই বোকা বোকা নাচ গানের কথাগুলো কেন আসছে? এই সার্থক, এ আবার কি কথা? নাচ গান আমার বোকা বোকা কি? আমাদের স্রোত কিন্তু হেভি নাচে। আরে এটা কি আর স্যার জানেন না? আরে স্যার আর স্রোত আরে স্টেজে যে পারফরম্যান্স দিয়েছে, দাঁড়া আমি বলছি। ওদিকে রাই আর অনিবারের যে কি কথা হচ্ছে, অস্বস্তি হচ্ছে। আবার দুজনের মধ্যে বড় ধরনের কিছু একটা হতে চলেছে মনে হচ্ছে। ওদিকে যাবো একবার, কিন্তু এখানে স্রোত যদি আবার কিছু ভাবে, উফ, কি যে করি। আমি ভুল, আমি তার মানে ভুল। প্রত্যেকে বলেছিল আমাকে, খুব বড়
ভুল করছি কোয়েলকে ওই বাড়িতে রেখে। সবাই বলেছিল, কিন্তু আমি কি করতাম? একটা অসহায় মানুষকে বাড়িতে আশ্রয় দিয়ে কি ভুল করেছি আমি? কোথায় যেত দিয়া, কোয়েল সেদিন? সবাই বলেছিল আমি একদম ঠিক করছি না কোয়েলকে রেখে। সবাই বলেছিল। তুমি তো সাপোর্ট করনি আমাকে অনির্বাণ, তুমি বাধা দিয়েছো আমাকে। আজকে যেটা শুনলাম, যেটা দেখলাম, কি করে অনির্বাণ তুমি কি করে এত সহজে নিজেকে সঁপে দিলে কোয়েলের কাছে? কি করে? ওটা যদি কোনো মুহূর্তের দুর্বলতা হয়ে থাকে? না 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 না, দীর্ঘদিন যদি তোমার মনে ওর প্রতি দুর্বলতা না থাকে, তুমি আজকেই এই কথাগুলো বললে কেন? তুমি তো বলতে না আজকে এই কথাগুলো। তোমার তো পুরোনো দিনের সব কথা মনে আছে, সব কথা মনে আছে তোমার। কই আমার সঙ্গে সৌর্যের সম্পর্কের দিনের কথা কি আমার মনে আছে? যদি আজকে সৌর্য কোনোভাবে কোনো সুযোগ নেই ভাবে আসতো, আমি কি ঠিক একই রকম ভাবে দুর্বল হয়ে পড়তাম? অসম্ভব, অসম্ভব। আমি পাগল হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম অনির্বাণ। তুমি কেন করলে তাহলে আমার সঙ্গে এটা? কেন করলে? তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম আমি। তুমি এতটুকু মর্যাদা রাখতে পারলে না আমার বিশ্বাসের? এতটুকু সম্মান করতে পারলে না আমাকে? কেন? কেন অনির্বাণ? এভাবে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। আমি বাসর ঘরে যাই। স্রোত নয়তো চিন্তা করবে। স্রোতের জীবনের এত শুভ একটা দিন আজকে, আমি এইভাবে কিছুতেই নষ্ট হতে দেব না। অনির্বাণ আসুক না আসুক, বড় দিদি হিসেবে আজকে আমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমি পালন করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।